এক গ্রামে বাস করত এক গরিব কৃষক, যার নাম ছিল রামু। তার ছোট্ট একটি জমি ছিল, যেখানে কঠোর পরিশ্রম করেও খুব সামান্য ফসল হতো। তবু সে কখনো অন্যের কাছে সাহায্য চাইত না, নিজ পরিশ্রমেই সংসার চালাত। একদিন সকালে রামু তার ক্ষেতে কাজ করছিল। হঠাৎ দেখতে পেল, একটি হরিণ তার ক্ষেতে আটকে গেছে। হরিণটি খুব ভয় পেয়েছিল, কিন্তু কাঁটাযুক্ত ঝোপে আটকে যাওয়ায় বের হতে পারছিল না। রামু হরিণটির দুঃখ দেখে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে সাবধানে কাঁটাগুলো সরিয়ে হরিণটিকে মুক্ত করল। মুক্তি পেয়ে হরিণটি কিছুক্ষণের জন্য রামুর দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে রইল, তারপর দৌড়ে বনের দিকে চলে গেল। পরদিন সকালে রামু যখন খেতে গেল, তখন আশ্চর্যজনকভাবে দেখল, তার ক্ষেতে আগের চেয়ে বেশি ফসল হয়েছে। সে বুঝতে পারল, এটা কোনো সাধারণ ঘটনা নয়। কয়েকদিন পর হরিণটি আবার এলো, আর রামুকে তার মুখে ধরে আনা একটি উজ্জ্বল পাথর দিল। রামু সেই পাথর নিয়ে বাজারে গেল, আর জানতে পারল, সেটি ছিল একটি মূল্যবান রত্ন। সেই রত্ন বিক্রি করে সে ভালোভাবে সংসার চালাতে পারল। তবে সে কখনো লোভী হয়নি, বরং তার সদয় মনোভাব বজায় রেখেছিল। এই গল্প আমাদের শেখায় যে দয়া ও সহানুভূতি সবসময় প্রতিদান এনে দেয়, হয়তো তাৎক্ষণিকভাবে নয়, কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে।